প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটছে। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে হাসি খুশি আনন্দ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। হতে পারে এটাই কিন্তু সৌদি আরবে আমার শেষ ঈদ, হতে পারে যে সৌদি আরবে এটাই আমার শেষ ঈদ, আবার নাও হতে পারে। তবে ধারণা করছি এটাই হতে পারে যে সৌদি আরবে এটাই আমার শেষ ঈদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, ফাতিমা খানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এখানে ছিল কোরবানি ঈদের রাতে আর কি, শনিবারের রাতে, যেহেতু রবিবারের সকালে ঈদের নামাজ হবে, এখানে সকালে নামাজ হয়। তো এখানে আমি চিকেন রোস্ট রান্না করছিলাম। তো আসলে শর্টভাবে আর কি দেখাচ্ছি, এত কিছু আসলে দেখাতে পারবো না, যেহেতু ঈদের রাত্রে 10:30টায় রান্না শুরু করছিলাম। তো সকাল 7টায় কিন্তু 6:30টায় কিন্তু নামাজ। তো এখানে চিকেন রোস্ট আর কি আগে থেকে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন মশলা, তারপর হচ্ছে বাটা মশলা, মানে চিকেন মশলা, চিকেন রোস্টের মধ্যে যা যা দিতে হয়, চিকেন একটা মশলা আছে ওইটা, তারপর শিলপাটায় আদা পেঁয়াজ রসুন এগুলো আর কি, কিশমিশ বাদাম এগুলো বেটে, মানে যা যা দিতে হয় সরষের তেল দিয়ে কিন্তু আর ঘি দিয়ে ওই রান্নাটা করছিলাম। তো এখানে পোলাওর মধ্যে কিন্তু এখানে প্রথমে আমি ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজকে আমি বেশি কালার করবো না, তারপর হালকা কালার হয়ে গেছে। পেঁয়াজ যদি বেশি কালার হয় না তাহলে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে, সাদাটা হবে না। তো এখানে কিন্তু তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে 2টা গোলমরিচ, এরপরে তারপরে হবে মানে যা যা দিতে হয় আর কি। আমি যেহেতু পুদিনা পাতা কারি পাতা দিই, ওটা আমি দিয়েছি। দিয়ে কিন্তু এখন ভালোভাবে ঘির মধ্যে আর কি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সবসময় পোলাওটা এভাবে রান্না করি। তো আমি কিন্তু প্রেসার কুকারে আগে রান্না করতাম, তবে এখন আমি যেহেতু চাল কম, তো এখানেই দিয়ে দিচ্ছি। আর এই পোলাওটার মধ্যে কিন্তু দুধ দিয়ে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। না হলে কিন্তু এটা বেশি দুধ দিয়ে রান্না করলে না চালটা এতটা জর্জরা হবে না, সুন্দর হবে, খেতে মজা হবে, কিন্তু একটু নরম হবে, এতটা জর্জরা হবে না। তো এভাবে কিন্তু পোলাওটা অনেক ভালো হয়। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে লেবুর রস, পাকা লেবু কিছু রস দেবো, আর লেবু আর কি 2 কুটি করে আর কি করে দিয়ে দেবো। এভাবে না পোলাওটা এতটা কি হয় না যে একটা পোলাও খেলে যে কি একটা গ্যাসের সমস্যা, ওটা কিন্তু হয় না। তারপরে কিন্তু আমি এই যে কিশমিশ, তারপরে হচ্ছে আর হচ্ছে গাজর এগুলো দিয়ে দিলাম। এভাবে কিন্তু এই যে রান্নাটা আমি করে নিছি। এখানে কিন্তু খাসির মাংস রান্না করা ছিল, এটা কিন্তু শুক্রবারে মনে হয় রান্না করছিলাম, কারণ একবারে রান্না করলে আমার উপরে একটা চাপ পড়ে যাবে, ঝামেলা পড়ে যাবে। আর ওখানে হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু দোনোটাই ছিল মাংস, এখানে কোনো আলু ছিল না, তো এখানে চিংড়ি মাছের সাথে ছোট একটা আলু দিয়ে কিন্তু আমি এখানে একটু করে রান্না করে নিয়েছি। আর সব কিছু তো মাংস খেলে একটু সমস্যা হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, তো আমার নিজেরও সমস্যা হয়। তা পোলাওটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক ঝরঝরা, বা খেতেও দুধ দিয়ে রান্না করছি তো অনেক ভালো লাগছিল। আর এখানে এটা খেলে কিন্তু তেমন একটা যে পোলাওর মধ্যে যে একটা আছে কেমন জানি লাগে, কিন্তু এটা এরকম হয় না। বাহিরে আর কি পোলাও খেতে গেলে ওই পোলাওটা কেমন জানি লাগে, তবে বাসায় আমি যেভাবে রান্না করি এটা কিন্তু অনেক ভালো হয়, যেহেতু এখানে লেবুর রস দিই, ঘরোয়াভাবে রান্না করি, খুবই কিন্তু মজা হয় এভাবে রান্না করলে। তো এখন আছে ঈদের রাত প্রায় 12টা হয়ে গেছে। তো বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম, বাচ্চারা ওদের বাবার কাছে দোকানে, ওরা কিন্তু আসছে না। তো আমার খুব ক্ষুধা পাইছিল, আমি একা একা খেয়ে নিয়েছিলাম, পরে আবার ওদেরকে খাওয়াই দিয়েছিলাম। তো এভাবে আর কি, তো আশা ছিল যে আরও কিছু রান্না করব, তবে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো শরীর ভালো না লাগলে তো মনটাও ভালো লাগবে না, তো তেমন কিছু করতে ইচ্ছে করছিল না। আর ঈদের দিন দেখা গেলো যে এত কিছু খাওয়াও হয় না। তো এর আগে কিন্তু আমি অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছিলাম, তারপরে আরও কিছু করে নিয়েছিলাম। তো ইচ্ছা ছিল এখানে রসমালাই বানাবো, মিষ্টি বানাবো। তো শ্যামাই তো প্রতিদিনই বাচ্চারা খায়, নুডলস শ্যামাই, তো ঈদের পরের দিনও নুডলস, তো এই জন্য আর বেশি কিছু করি নাই। আর এখানে তো বাহিরের নাস্তাগুলাই বেশি খাওয়া হয়, এই জন্য আর কি তেমন কিছুই করি নাই, ওই শরীরটাও ভালো লাগছে না। তো এই যে চিকেন রোস্ট আর হচ্ছে খাসির মাংস আর চিংড়ি মাছের, আর আমার ফ্রিজে কিন্তু আরও রান্না করা আছে, ওটা হচ্ছে চট্টগ্রামের ছুরি ওটা রান্না করা ছিল। তো আরও কিছু ছিল, এই জন্য আর বেশি কিছু করি নাই।
তো এখানে কাঁচামরিচটা কিন্তু বেশি একটা ঝাল না, যেহেতু সব কিছুই আমি ঝাল কম দিয়ে রান্না করছি, বাচ্চারা খেতে পারে না। তো আরেকটা কথা, প্রিয় আপু ভাইয়েরা, আপনারা কেন আমাকে স্প্যাম কমেন্ট করেন আমি জানি না, আপনারা প্লিজ আমাকে স্প্যাম কমেন্ট করবেন না। কমেন্টসে করলে সুন্দর করে করবেন, স্প্যাম কেন করেন? প্রতিটা আমার কি বলবো, আমার দেখেন আমার ভিউগুলো কেমন হয়ে গেছে, একবারে ডাউন হয়ে গেছে, কেন হয়েছে আপনারা বলেন তো। আমাকে শুধু স্প্যাম কমেন্ট করা হয় বেশি, যে বন্ধু হলাম, পাশে রয়ে গেলাম, সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, কতবার বলবো। এই যে এখানে কিন্তু ওরা কিন্তু ফজরের নামাজের পরে ওদেরকে আমি রেডি করে দিয়েছি, যেহেতু বাহিরে অনেক গরম। তো এখানে সিম্পল আর কি, মেয়েটা সিম্পল একবার একটা গেঞ্জি পরছে আর প্যান্টটা ঠিক আছে। তো আমার ছেলে পাঞ্জাবি পরছে, যেহেতু এখানে পাঞ্জাবি পরে নামাজ হবে, তো ওরা কিন্তু নামাজ পড়ছিল। তো এইটা নামাজের পরে আমি কিন্তু নামাজে যেতে পারিনি। আমার ছোটো মেয়ে ও ফজরের পরে আর কি ওর বাবার সাথে একটু বাহিরে ঘোরাঘুরি করে, তো ওর বাবা নামাজে নেয় যে মেয়ে নামাজে গিয়ে ঘুমিয়ে যাবে। তো ফজরের পরে আর কি ছোটো মেয়েকে বাহিরে ঘুরিয়ে মানে ঘোরাঘুরি করার পর রুমে দিয়ে তারপরে নামাজ পড়তে গেলাম। তারপরে ওই যে দেখালাম না যে ওটা কিন্তু 10টা-11টার দিকে ছিল, রোদ ছিল অনেক। তারপরে এই যে এরপরে হচ্ছে রাতে আমরা পার্কে যাবো, তো এখান থেকে ব্রু স্টেপ নিবে। তো এই যে পার্কে প্রতিসম্মত দেখাই যে এই রুটে একটা পার্ক এখানে বড়, এখানেই যাই। আর কোথায় যাব বলেন, একটা পার্কে এখানেই যাই, এখানে আর তেমন কিছুই নেই। ও এই জন্য আর কি এখানে আমার ভালো লাগে না। অনেক কথা বলে ফেলছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, জানি না কেমন লাগবে, অনেক কথাই বলে ফেলছি। তবে কথা তো বলতেই হবে, যেহেতু আমি ব্লগ করি আমাকে কথা বলতে হবে, মানে যা করি তা দেখাতে হবে। তো এই যে এখানে বাচ্চারা খুব আনন্দ করছে, আমার বাচ্চারা তো এখান থেকে আসতেই চাইছিল না, তবে আমার শরীর ভালো লাগছিল না। তো আমি বলছিলাম আমি চলে আসবো, আমার ভালো লাগতেছে না। তো আমার বাচ্চারা বলছে না আমরা যাব না, এখানে অনেক মানুষ ছিল কিন্তু আমি দেখাই নাই, মানে তেমন মানুষকে দেখাই নাই। তো আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে, ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এই যে আমার বাচ্চারা, আমি কিন্তু ওদের চাইছি না যে ওদেরকে মুখটা দেখা যাক, ওটা আমি চাচ্ছি না। তো এখানে আর কি যেহেতু ওরা খেলাধুলা করবে, তো সিম্পল পোশাকগুলাই আর কি পরে নিয়ে আসছি। খেলাধুলা করলে এখানে সাদা কাপড় তো অনেক সবগুলো নষ্ট হয়ে যায়। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। তো আজকে ব্লগ থেকে এখান থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।